আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা: শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে মারা গেলে তার জানাজা পড়তে হবে কি? জিজ্ঞাসাকারী নিয়ামুল হাসান, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। এইটা মাঝে মধ্যেই মানুষ জিজ্ঞাসা করে থাকে যে সন্তান প্রসব হয়েছে, তো মৃত সন্তান প্রসব হয়েছে, এমন সন্তানের কাফন দাফন জানাজা হবে কিনা। সন্তান জন্মের সময় যদি চিৎকার কোনো শব্দ বোঝা যায় যে সে জীবিত জন্ম নিয়েছে, তাহলে তার গোসল, কাফন দাফন, জানাজা করতে হবে, এটাই ঠিক। তবে যদি সে মৃত্যু জন্ম লাভ করে থাকে, তাহলে তার জানাজা, কাফন দাফন করতে হবে না, এমনি পুঁতে দিতে হবে, তার উপরে কোনো শরী বিধান প্রযোজ্য হবে না। যদিও কেউ কেউ বলেছেন যে পেটে যদি 4 মাস হয়ে যায়, যখন তা রূহ ফুঁকে দেওয়া হয়েছে, তখনকার পরে যদি সে বাচ্চা নষ্ট হয়ে যায়, তার জানাজা হবে। কিন্তু বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়, বরং স্পষ্ট এটাই যে যদি সন্তান জীবিত জন্ম নেয়, তাহলে তার জানাজা হবে। যদি সন্তান জীবিত জন্ম না নেয়, মৃত জন্ম নেয়, তাহলে তার জানাজা হবে না। আমরা বিষয়টি স্পষ্ট করার জন্য আপনাদের সামনে একটি সহিহ হাদিস পেশ করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতিফলু লা ইউসাল্লা আলাইহি। শিশু, ছেলে হোক মেয়ে হোক, তার জানাজা নেই। ওয়ালা ইয়ারিসু, সে নিজে উত্তরাধিকারী হবে না। ওয়ালা ইউরাসু, তাকে উত্তরাধিকারী বানানো হবে না। হাত্তা ইয়াস্তাহিল্লা, যতক্ষণ পর্যন্ত চিৎকার না করে। যদি জন্মের সময় চিৎকার করে, তাহলে তার জানাজা হবে, তার কাফন দাফন হবে, তাকে উত্তরাধিকারী বলে গণ্য করা হবে। আর যদি জন্মের সময় চিৎকার না করে, তাহলে তার উপরে কোনো বিধান প্রযোজ্য হবে না। হাদিস তিরমিজি, ইবনে মাজাহ, মেশকাত, হাদিস নাম্বার 1691। অত্র হাদিস স্পষ্ট প্রমাণ করে যে জীবিত হলে তার জানাজা হবে, আর যদি জীবিত জন্ম না নেয়, তাহলে তার জানাজা হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা যে বিষয়টি আপনাদের কাছে খুব স্পষ্ট হয়েছে। জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া।